যাই হোক দর্শকের পোষানো হইলে যাই হোক নিজের গ্রামে যে আমরা তেল খরচ করে গেছিলি তাতে যাই হোক পাটপুর বেড়া কাড়া মালিককে অশেষ ধন্যবাদ যে কাড়াটা এসে খেলা দেখাইলো কত মানে রিক্সের উপর খেলা দেখাইলো 40 মিনিট খেলা হ্যাঁ হয়তো তার মধ্যে বহুত মানে গাছে বদলা বদলি নানা রকম হয়েছিল আমরা অবশ্য সঙ্গে ছিল দেখেছি তবু কাড়া পালাই নাই লাস্ট যেহেতু 3 বার না 4 বার বুঝে জয় হয়ে আছে তাহলে এটা বনমালী বাবু ওইটা 2 নম্বর 51 আছে ওইটার সাথে জোড়া হয়েছে আর আমাদের 1 নম্বর কাড়া যেটা 3 নম্বর কাড়া ওটা জোড়া হয়েছিল অবশ্য তো যে কাড়া মালিক যে যাকে জোড়া দেওয়া হয়েছিল উনি বলছে আমি লাগাবো না তাই ও কাড়াটারও জোড়া কনফার্ম। দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম মিসেডপেট, টামনা থানা, জেলা পুরুলিয়া। যাই হোক আজকে বর্তমানে কোন মেলায় ছিলেন? আজকে সিজাটি গ্রামে গেছিলি লড়াই দেখতে। সিজাটি গ্রামে আজকের মেলাটা কি রকম কি লাগলো? লড়াই মানে 3 নম্বর কাড়াটা জোরদার লড়াই দেখাইলো, বাদে কাড়াটা লড়াই নাই দেখাতে পারে। অন্য গিলা মানে না অন্য এখানে মোট 5টি কাড়া খেলা ছিল না? কটা ছিল আমাদের দর্শকরা যেটা মানে আশা করে হয়েছিল যে 1 2 3 তিনটে হবে ঘাটটা 2 3টের মধ্যে নাই হইলো। 1 নম্বর 2 নম্বর লড়াই হয় নাই ভালো। 2 নম্বরটা তো মনে মাঠে ঢুকে নাই। 1 নম্বরটা যাই ঠেস দিয়েছিল। তো 3 নম্বর কাড়াটা লাগিয়ে মোটামুটি প্রায় 15-20 মিনিট আসরে পুরা লাগিয়েছিল, তারপর আসর বাইরে গেল। আসর বার হয়ে পুরা মানে সেই একটু পাহাড়ি জায়গা লড়াইটা উঠলো তো মানে ঠিক ডুংরির মধ্যে ডুংরির মধ্যে সেই গাছে নিচে নেমে গেল খালের মধ্যে, খালের মধ্যে লাগিয়ে লাস্টে গায়ের যেটা বড় ছিল মোহন কর্মকার ওইটা বড় ছিল 3 নম্বরে, ওইটা 3 নম্বরে বড় ছিল, তাতে লাস্টে পরাজয় হলো। ওই পরাজয় মানে ওনাকে তাহলে প্রাইজ দিয়ে দিল। ওর প্রাইজ 31,000 ছিল, তাতে ওকে প্রাইজ দেওয়া হলো। তাহলে খেলার মধ্যে যতটুকু ভরসা দিয়ে রেখেছে দর্শকরা খুব মনোরঞ্জন করেন ওইটাই। লড়াই 1 2 নম্বর হয়নি, 1 2 নম্বর হয়নি। আর একটা 5 নম্বর কোনটা ফার্স্ট? ওইটা কত প্রাইজ ছিল ওইটা জিতে নিয়ে গেছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। ওইটা তো মানে 4 নম্বর ছিল, ওইটা 4 নম্বর যাই হোক কত ছিল, যাই হোক ওইটা প্রাইজ জিতে নিয়ে গেছে। আর না প্রথম খেলা যেটা হয়েছিল ওইটা তো ওনাদের মনে হয় গ্রামেরটাই জয়ী। তাহলে প্রাইজ যাওয়ার মধ্যে দুটাই। হ্যাঁ দুটাই। তাহলে এরপর আপনাদের মেলার খবর তো আমাদের মেলা ওই যে ঘনশ্যামের মেলা যে মানাড়া 19 দিনে অগ্রায়নের, তাতে এখনো আমাদের 1 নম্বর কাড়া এখনো জোড়া হয় নাই। যদি কোনো রসিক লাগাবার ইচ্ছুক আছে অতি শীঘ্র নাম দাও, আমরা জোড়া কনফার্ম করে দিই। মানে ওটা 1 নম্বরে হারাধন বাবুর কাড়াটা আছে? হ্যাঁ ওইটা 1 নম্বরে আমাদের 51,000 প্রাইজ আছে। তাতে হয়তো কাড়া মালিক যদি কিছু আসে ও গল্প করে তাকে কিছু ইহা করা যাবে, মানে ওটা গাড়ি ভাড়া ভার বলতে যাবে না এখন। যাই হোক কিছু আগে সাহায্য করা যাবে। দাদা যে আইন সেটার একটা হিসাব খরচা করিয়ে মোটামুটি যেমন আমাদের 1 নম্বর কাড়া জোড়া হয় এটাই বলছি, লড়াইটা যাতে 1 নম্বর কাড়া ক্যান্সেল না হয়। আর বাকি গিলা হয়েছে? বাকি গিলে আমাদের এখনো কনফার্ম দেওয়া হয় নাই। তো যাই হোক এই আমাদের 30 দিন তো লাস্ট ডেট দেওয়া ছিল তো কার্তিকের, তো যাই হোক 30 দিনে আমরা আশা করি সব কনফার্ম করব সমস্ত গিলে। তাহলে একটাও কাড়া কি আপনাদের কনফার্ম হয়নি? 1 নম্বর আমাদের 1 নম্বর তো হয় নাই, 2 নম্বর কাড়া কনফার্ম হয়েছে। 2 নম্বরে রোহিডি ঝাড়খণ্ড পড়ছে ওটা। আচ্ছা ওইটা যেহেতু 3 বার না 4 বার বুঝে জয় হয়ে আছে, তাহলে এটা বনমালী বাবু। ওইটা 2 নম্বর 51 আছে, ওইটার সাথে জোড়া হয়েছে। আর আমাদের 1 নম্বর কাড়া যেটা 3 নম্বর কাড়া ওটা জোড়া হয়েছিল অবশ্য, তো যে কাড়া মালিক যে যাকে জোড়া দেওয়া হয়েছিল উনি বলছে আমি লাগাবো না, তাই ও কাড়াটারও জোড়া কনফার্ম ঘুরে করবো। আচ্ছা ওটা আলাদা হবে? ওটা আপনারটা? হ্যাঁ ওটা 3 নম্বরে ছিল, ওটা 51,000 প্রাইজ আছে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টে 51। এরপরে 4 নম্বর? 4 নম্বরে 31,000 আছে। ওইটা ঘনশ্যাম বাবু? হ্যাঁ ওটা ঘনশ্যাম বাবুর কাড়া, ওটাও প্রাইজ আছে 31,000, তাতে ওটা এখন জোড়া কনফার্ম হয় নাই। তো যাই হোক আমরা 30 দিন তো বলেছি লাস্ট ডেট, ওই 30 দিনে আমরা সব আপডেট ছাড়ব সমস্ত গুলো। আর মোট কোটি কাড়ার খেলা বোধ হয়? মোট 8টি কাড়া আমাদের খেলা হবে। বাকি গুলো প্রাইজ জানা আছে? হ্যাঁ বাকি হয়তো 4 নম্বরে আছে 31,000 তো, আর বাদেলায় 10,000 করে আছে। সব গিলে 10,000 করে আছে। তাহলে এবার মেলা অফার গেছেন মানে ধুমধাম করে হবে। লড়াই অবশ্য দর্শক ইচ্ছা করুন দেখতে পাবে, আর কোনো কাড়াই কমই কাড়া নয়, সব মানে এবারে কোন মাঠে মানে হবে? এবার ঘনশ্যাম মাতার লড়াই তো মানাড়া, ও আর ওই ক্ষেতে লড়াই হবে যেটা হয়েছিল। আর ওই ঘনশ্যাম মাতা যে ক্ষেত্রে লড়াই করেছিল ওই ক্ষেত্রে লড়াই বাঁধের এই পাশে। হ্যাঁ।
তাহলে মোটাটি কাড়ার খেলা তার মধ্যে ওই জোড়া গিলা আশা করছি সমস্ত হয়ে গেছে। 1 নম্বর কাড়াটি এখনো পর্যন্ত হয়নি। হ্যাঁ 1 নম্বরটি হয়নি আর বাদেলাও হয়নি, মানে কি বলবো একটা 2 নম্বর 3 নম্বর হয়েছিল জোড়া, তো তাতে 2 নম্বর ক্যান্সেল বলছে, যেহেতু তার ক্যান্সেল নিজে মালিক কাড়া মালিক বলছে যে আমি লাগাতে পারবো না, তাহলে ওটা বাতিলই হোক, অন্য একটা ভাগে দেওয়া হবে। আরো তো 3-4টে নাম পড়ে আছে, সেই জায়গায় একটা দেওয়া হবে। তাহলে এই মেলার দিনটা কবে হচ্ছে আপনাদের? 19 অগ্রহায়ণ, 19-20 দুদিন মেলা। আচ্ছা 20 দিনে আছে মুরগা লড়াই ক্লাস 6 নয়, আর 4টে বাড়ির, আর 19 দিনেও 4টে, মানে 10টা বাড়ি টোটাল ছৌ নাচ হবে। 10টা পার্টি ছৌ নাচে? হ্যাঁ 10টা বাড়ি ছৌ কোথা নাচ। থেকে শুরু হবে? ওই বিকাল থেকে শুরু হবে, এই মোটামুটি 3-4টা থেকে শুরু হবে। তাহলে একটা পার্টি নাচবে, মানে ওই একইটা আসর হবে না? হ্যাঁ, একেইটা আসরে হবে। মানে দুদিন হবে, মানে 19 দিনে যে কাড়া লড়াই শেষে কোনো ফাংশন নাই, মানে মুরগা লড়াই নাই, সেদিন খালি ছৌ নাচ শুরু হবে ওই 19 দিনে? 19 দিনেরটা। আচ্ছা ওই সেদিন 5টা পার্টি হবে, তো তারপরের দিন ওই মুরগা লড়াই হবে, মানে 12টা থেকে মুরগা লড়াই চলতে চলতে হয়তো লাস্টে সন্ধ্যাবেলা থেকে ঘুরে ছৌ নাচ 5টা পার্টির হবে, 10টা পার্টির ছৌ নাচ আছে। আছে ভালো ভালো টিম আছে, মানে ভালো পুরুলিয়া এখানে এক তাল লাগে না, এক ডিস্ট্রিক্টের তাল জেলা, মানে মানে 3 তালকে 3 তালে দিতে হবে। হ্যাঁ মানে এক তাল যদি এক তাল নাচে আমি বেরিয়াবো, আর 3 তাল নাচে করতে হবে। সকাল ঘুরে বেলা 12টা বাজে গেলেও ছাড়িব না। হ্যাঁ হ্যাঁ। মানে তাহলে একটা পার্টি ওই এক তাল নাচে নিয়ে 5টা পার্টির পরে প্লাস পাবে তো? হ্যাঁ হ্যাঁ ঘুরে হ্যাঁ। বাহ, এটাও একটা বিরাট ব্যাপার রেখেছে। তাহলে যাই হোক, আমাদের রসিক বন্ধুদের উদ্দেশ্যে এখন ওইটাই বলার 1 নম্বরে হ্যাঁ 1 নম্বরে যদি কোনো রসিক লাগাবার ইচ্ছুক আছে, অবশ্যই আমাদের বড় কাড়া, কোনো গ্রামের কাড়া লয়, অবশ্য বাইরের কাড়া সব কাড়া জানবি যে একটু ভয় ভয় লাগে, ওই হিসাবে বলছি যে যারা বাইরে হয়তো কারা জড় পাচ্ছি না, তারা হয়তো জোড়া দিতে আসতে পারে, আমরা কনফার্ম করে দেবো। এমনও রসিক বলছে যে আমাকে জড়াই দিছে না, জড়াই দিছে না, তো আমাদের আসর যদি আসে তো আমরা জোড়া দিয়ে দেবো। আজকে সিলাটি আসরে আপনার প্রথম থেকে ছিলেন দুজন? না, না 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 ছিল না, আমরা ওই এক লাস্টে নম্বর শেষ ওই হবে। 1 নম্বর শেষ হয়েছে, তারপরে আমরা মানে পৌঁছেছি। 1 নম্বর কাড়ার খেলা শেষ হয়ে গেছিল। হ্যাঁ, শেষে গেছি আমরা মোটামুটি 11:30টার সময় পৌঁছেছি। আচ্ছা, তাহলে এই 3 নম্বরটা সম্পূর্ণ হ্যাঁ, দেখে? এটা সম্পূর্ণ দেখেছি, তার আগেরটা দেখেছি। আচ্ছা, মানে ওই যেটা প্রাইজটা নিয়ে গেল, প্রাইজটা নিয়ে গেল ওই বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তাহলে এইটা বাকি আর দেখেন না? তারপরে লড়াই হয়নি। যাই হোক, মানে ওইগুলা তো শেষই ছিল। হুম। যাই হোক, মোটামুটি আমাদের দর্শকদের এইটা লাগলো বলেই মানে পোষানো হইলো না। এটা যাই হোক, দর্শকের পোষানো হলে যাই হোক, বিজাতি গ্রামে যে আমরা তেল খরচ করে গেছিলি, হ্যাঁ। তাতে যাই হোক পাটপুর বেড়া কাড়া মালিককে অশেষ ধন্যবাদ, যে কাড়াটা এসে খেলা দেখাইলো, কত মানে রিক্সের উপর খেলা দেখাইলো। প্রায় 40 মিনিট প্লাস। হ্যাঁ, না হয়তো তার মধ্যে বহুত মানে গাছে বদড়া বদড়ি নানা রকম হয়েছিল, আমরা অবশ্য সঙ্গে ছিল, দেখেছি। তবু কারা পালাই নাই, লাস্টে পরাজয় করলো গ্রামের যেটা আড়া ছিল তাকে। কর্মকার বাবু। তো যাই হোক, আর বেশি ভিডিওটি লম্বা করছি না। দাদার কাছ থেকে অবশ্য দু এক কথা শুনলেন ইনাদের আসর সম্পর্ক। তো যদি কোনো রসিক দাদা ইচ্ছুক থাকেন ইনাদের কারার সাথে জোড়া করার জন্য, অবশ্যই ইনাদের সাথে যোগাযোগ করে নিয়ে জোড়া করবেন। আর বেশি বিস্তারিত করছি না, এখানে সাক্ষাৎকার পুরোটি সমাপ্ত করছি। নমস্কার।